আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো আমি আর সকালে চা খেলাম না, এখন খিচুড়ি খাবো। বিসমিল্লাহ। একটু আচার নিব। বর্তমানে খালি ছাড়া কোনো খালি খুব জরুরি আছে। সরকারের যে এই বুলেট করা অনেকে দিবে আমরা তো শুনতে আছি 2 তারিখে 3 তারিখে বাড়িতে আসার পরে আমি আর ছাদে আসি নাই। তো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই যে আমাদের পিসফল যে বেঁধে রাখছে, অনেক পিসফল হয়েছে এবার আমাদের কাছে। বাদুড়ি খেয়ে ফেলে, দেখেন উপরে অনেক আছে। এই যে বেঁধে রাখলে অনেক বড় হয় আর অনেক মিষ্টি হয়। তো আমি ছিললাম এই যেখানে কয়েকটা। আর এখানে আমার আব্বা সুন্দর করে একটা যে বড় একটা এর মতো নেট লাগাই দিছে। এখানে যে মুরগির বাচ্চা আছে অনেকগুলা। এই গাছগুলা আব্বা অনেক যত্ন করে। তো অনেক যত্ন করে আব্বা এই যে গাছগুলা সকাল বিকাল 2 বেলা পানি দেয়। তো কোথাও গেলে আব্বাই গাছের জন্য অস্থির হয়ে যায়। তো এর গাছের চিন্তায় সে কোথাও বেড়াতেও যায় না। তো এখানে আছে হলো যে এই বিলাতি ধনেপাতা বলি আর কি, যেটাকে আমরা এই যে ধনেপাতা। তো এই যে এখানে আছে একটা ড্রাগন ফল, তারপরে এই মানে ড্রাগন ফল গাছ, পুঁই শাকের চারা লাগাইছে। আর এখানে আছে যে কাগজি লেবু, কাগজি লেবু গাছে কিন্তু দেখেন এই যে লেবু আসছে এই যে। তো এই যে পুঁই শাক গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মোটা হয়েছে অনেক গাছটা। তো এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। গাছটা ছোটো কিন্তু অনেক লেবু হয়েছে। আব্বা এটা করছে নেট দিয়ে। আব্বা বাসায় থেকে অনেক কাজ করে, সারাক্ষণই কাজের মধ্যেই থাকে। তো এই যে যেমন খুললে আবার বাচ্চা বেরিয়ে যেতে পারে, দেখেন। আবার এটার ভিতরে আবার একটা খোয়ার আছে। তো দেখেন কি সুন্দর করে আমরা এই যে আবার এই যে ফার্মের মুরগির যে পানি দেয় ওগুলো দেওয়া দিছে। তো ওই খাঁচার ভিতরে আবার 3টা টাইগার মুরগি আছে। তো আব্বা অনেক সুন্দর করে পরিপাটি করে আমার মা আর আব্বা এই যে সারাক্ষণই মুরগা মুরগি নিয়েই থাকে। কি সুন্দর করে আব্বাই যে এটা বানাইছে। মানে রাতের বেলায় এই বাচ্চাগুলো এই খোয়ারের ভিতর থাকে, এগুলো আর নিচে নেয় না। নিচেও কিন্তু মার একটা খোয়ার আছে। তো নিচে এই মুরগিগুলিকে আর নেয় না, এগুলো এখানেই থাকে। এখানে যে ওদের খাবার দিয়ে রাখছে, অনেক যত্ন করে আমার মা বাবা মুরগিগুলোকে অনেক যত্ন করে। গুড়ি 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 বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হানারও বাইরে গেতেছে আস্তে আস্তে। ওই পাশে ওই যে একটা বড় আমের চারা আছে, তারপরে যে পুঁই শাক লাগাইছে, এই জায়গায়ও পুঁই শাক লাগাইছে। একটা চালতা গাছ হয়েছে, এই যে চালতা গাছ হয়েছে, এটা মনে আব্বা মনে বুনছে চালতা গাছ। তারপরে এই যে কাঁঠাল গাছটা নিচে হয়েছে আর কি, সারা বছরই গাছে বেল থাকে। এই যে দেখেন কত বেল আছে গাছে। জাতি বেলের শরবত কিন্তু অনেক ভালো, মানে শরীরের জন্য অনেক উপকার শরবতটা। এই যে গাছ বড় অনেক বেল এই গাছটা। শিবনের যখন কি শাশুড়ি ওই যে 2 ভাগ করছেন কি আর কি ডিম সাদা পান আমার ওটি শোনালি না।
সাদা আর আমার সোনালি ডিম মিলে মিক্স হ্যাঁ আমার শুধু তাই না খালি দুধ দেয়। দিয়ে দিছি এদিকে তো বলা মানে 50 টাকা দেয় এই একটা পড়ছে দাম 200 টাকা হয়ে গেছে তাই দাম কমছে না হলে হয় আমি 50 না বর্ষার সময় তো প্রতি বছরই মরিচের দাম বাইরে যায় আর বর্ষা না ওই যে গন্ডগোল হুম, এই যে একটা টাকার মাছ একদিন খাওয়ানো লাগবে তো এই যে গাপ খাচ্ছি বিলাতি গাপ এটাকে আমরা বলি বিলাতি গাপ আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন এই যে গাপগুলো এই গাপটা খেতে অনেক ভালো লাগে এই গাপটা কিন্তু অনেক জায়গায় এখন মানে বেশি দেখা যায় না অনেক এই গাছটা অনেক কম একটু আগে পিস ফল খেলাম এই যে তো মা বাইরে মাটির চুলা রান্না করতেছে তো একটু হাঁটতেছি এখান দিয়ে কাটা সেলাই কে লাখিনি নাকি কি ওদিকে খাতা সেলাইতেছ কাকি ভালো আছেন নি এই তো আমার মেয়ে আছে ভালোই কেলা খেলাম টাকা কাজ করছ না কে এই শাক দিও না নিম্নে তুমি শাক দেখায় তারপরে না সামনে তো মাংস তরকারি দাও নাও প্রথম দিছ তো এই যে পিঠা বানাচ্ছে আন্টি মা চাল ভাঙিয়ে দিল আন্টি পিঠা বানাচ্ছে এটা ফুললো নাকি বেশি এটা ফুলবো এটা প্রথম দেখি এরকম হয়েছে
সানবীর এই যে তো আমরা এখন চলে যাচ্ছি। তো সানবি রেডি হয়ে গেছে, এই যে সানবির আব্বু রেডি হয়েছে, মা মনে হয় বাইরে গেছে। তো আমরা এখন চলে যাব। তো সানবির প্যান্ট শার্ট পরে বসে আছে। তো এই যে সানহা ওইদিকে রেডি হয়ে গেছে। তো এই যে আমিও রেডি হয়ে গেছি একদম। তো আসার সময় আমি বোরখা পরে আসি নাই, 3 পিস পরে আসছিলাম। তো এখন বোরখা পরে যাই। তো এই তো রেডি। তো এখন চলে যাব বাসায়। তো আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আসবো। তো মা বলছিল কালকে সকালে যেতে, আমি বলতেছে না আজকেই যাই। তো ওদের তো পড়া মানে প্রাইভেট আছে। সানবীর এই তো আমরা এখন বের হয়ে গেছি। তো আজকে বাড়ির সামনে অটো আনি নেই, ভাবলাম একটু মানে হেঁটে হেঁটে সবার সাথে কথা বলতে বলতে যাই। তো যাই হোক, তো ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।